ঈমান যদি দুর্বল হয়, ঈমান যদি দুর্বল হয়, এই দুর্বল ঈমান দিয়া কবরে হাসরে ফুলসিরাতে মিজানে পার হওয়া বড় কঠিন। বিশেষ করে যখন কালবৈশাখী শুরু হবে, কালবৈশাখী, প্রতিটা মানুষের কালবৈশাখী নিশ্চিত। সেটা হচ্ছে যখন অন্তিম শয্যায় পড়ে যায়, মৃত্যুর যখন বিছানায় পড়বে, ওই মুহূর্তে ইবলিসের কালবৈশাখী শুরু হবে। কেন? ইবলিস আমাকে আপনাকে দিয়া যা অন্যায় অপরাধ করায়, মিথ্যা কথা বলাইলো, গীবত শিকায়েত করাইলো, সিটিংবাজি করাইলো, মানুষের ইজ্জত নষ্ট করাইলো, এই গুনাহগুলা কোনো না কোনো ভাবে মাফ হওয়ার সুযোগ আছে। যেমন আজকে আপনারা যারা এই দাওয়াতুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসছেন, কোনো আমল না করতে পারলেও আপনাদের একটা সুসংবাদ, সেটা হচ্ছে জিন্দিগির সকল সগীরা গুনাহগুলা মাফের ঘোষণা। সব সগীরা গুনাহগুলা। শীতকালে বাদি গাছের পাতা থাকেনি, সব ঝরে যায়, ঠিক না? একটা কুয়াশার ফোঁটা পড়লেও ঝরে যায়। এরকম মুমিনেরা কিছু কিছু নেক আমল করলে এর দ্বারা গুনাহগুলি ঝরে যায়, এগুলো সগীরা গুনাহ। কেউ যদি প্রশ্ন করেন যে হুজুর তো কবিরা গুনাহ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের একমত এক রায়, মুমিন কবিরা গুনাহ করবে এটা কল্পনা করা যায় না। এরপরেও আমাদের মাঝ থেকে কবিরা গুনাহ হয় কি হয় না? কারণ আমরা নিজেরাই বলি মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা কি মহাপাপ। এই মহাপাপ মানে কবিরা গুনার বাংলা তরজমা করছে মহাপাপ, এটার কবিরা গুনাহ কয় আরবিতে। এরপরও সমাজে মিথ্যা কথা আছে না নাই? গীবত শিকায়েত আছে না নাই? সিটিংবাজি, ওয়াদা খেলাফি আছে না নাই? মানুষের হক লুণ্ঠন করা আছে না নাই? মানুষের ইজ্জত নষ্ট করা আছে না নাই? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনের আলোচনার এমন পাওয়া, কেউ যদি কোরআনের আলোচনা শুনে মনে মনে যদি নাকি তওবা করতে পারে, প্রতিজ্ঞা করতে পারে, আল্লাহ আগামী কাল থেকে আর আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, মানুষকে ঠগাবো না, ওজনে কম দিব না, ভেজাল সৃষ্টি করব না, চগলখড়ি করব না, গীবত শিকায়েত করব না, মিথ্যা কথাও বলবো না, মনে মনে সে প্রতিজ্ঞা করেছে। যদিও পরবর্তীতে তার এই প্রতিজ্ঞা থাকে না, ভেঙ্গে যায়। এরকম আমাদের জীবনে হাজারো প্রতিজ্ঞা, হাজারো তওবা হয়েছে কি হয় নাই? জোরে কন। এই তো সামনে শবে বরাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান। আমরা মোষ পাকাইতেছি, ওই রাত ভালো করে খাবো, মুরগি, গরুর মাংস, হাঁস, রুটি, যত রকমের খাওয়ার আছে, হালুয়া, সব আয়োজন করব। আর নামাজ পড়ে রাস্তা রাস্তায় ঘুরবো, পারলে একটু কবর বাড়িতে যাব, সারা রাত জাগন থাকতে পারলে লাভ, আর একটু করে তওবা করতে পারলে সব জিন্দেগির গুনাহ মাফ। জীবনে বহু শবে বরাতে বহু তওবা করেছেন, সামনেও আসতেছে শবে বরাত, বহু তওবা করার পরেও আবার তওবা ভেঙে গেছে, আছে না নাই? কোনো আপত্তি নেই। ওযু করার পর ওযু নষ্ট হয়নি? জোরে কন। তো আবার ওযু করিনি, আবার ওযু নষ্ট হয়, আবার ওযু করি। বিচলিত হওয়ার কিছু নাই। জীবনে বহু তওবা করেছি, আল্লাহ আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, এরপরে ছুটে যায়। একটা মিথ্যা কথাও আর বলবো না, এরপরও মুখ দিয়া মিথ্যা কথা এসে যায়, যায় কি যায় না? বিচলিত হওয়ার কিছু নেই। তওবা ভেঙে গেছে, আবার করব, আবার ভেঙে গেছে, আবার করব, আবার ভেঙে গেছে, আবার করব। এইভাবে করতে করতে আমার আপনার জীবনের এমন একটা সূর্য উদয় হবে, আর অস্ত যাওয়ার কোনো কথা থাকবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআনের আলোচনা শুনতে গিয়া কেউ যদি মনে মনে তওবা করতে পারে, প্রতিজ্ঞা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনার সাথে সাথে জিন্দেগির সকল কবিরা গুনাহগুলো মাফ করে দিবে।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন একটা মাজমা, কেউ শুধু উকি মারি দেখছে এর বক্তাটা কেমন, আলোচনাটা কেমন, মাজমা জমছে কিনা, স্টেজে কারা বসা আছে, শুধু একটু উকি মারি দেখছে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফের ঘোষণা দিয়ে দেয়। মাজমার ভিতরে একটা লোক শুধু কেউ মনে মনে প্রতিজ্ঞা করতে পারলো না, অনুপ্রাণিত হয়ে তওবা করতে পারলো না, একটা লোক মনে মনে তওবা করেছে, আরে এই জীবনে বহু অন্যায় করছি, আর করব না। ওই একটা লোকের উসিলায় মাজমায় যারা থাকবে আল্লাহ ওই সকলের কবিরা গুনাহগুলো মাফের ঘোষণা দিয়ে দেবে। এই জন্য অত্যন্ত দামি মাজমা, বরকতময় মাজমা। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে আসছি, মৃত্যুর সময় কালবৈশাখী শুরু হবে ইবলিসে। কেন? এই আশার দ্বারা তো গুনাহ মাফ, তওবা করলেন গুনাহ মাফ, নামাজ পড়লেন গুনাহ মাফ, শবে বরাতে কান্নাকাটি করলেন আল্লাহ যদি রাজি হয় তো মাফ, রমজান মাসে রোজা রাখলেন মাফ। তো ইবলিস ব্যর্থ, ইবলিস কিন্তু ব্যর্থ। হাইরে সিটিংবাজি করাইলাম, দোকামি করাইলাম, প্রতারণা করাইলাম, যা কিছু করাইলাম, সে তো মাপ নিয়ে নিছে। এই জন্য ইবলিসের সর্বশেষ কাজ সেটা হচ্ছে আমি আর আপনি যখন মৃত্যুর বিছানায় থাকব, ওই মুহূর্তে কিভাবে বেঈমান বানানো যায়, ওটা তার ফাইনাল খেলা। ওই মুহূর্তে ইবলিস তার সকল শক্তি একত্রিত করে দলবল নিয়ে উপস্থিত হয়ে বেঈমান বানাইবার জন্য হাজারো চেষ্টা চালাইবে। ওই মুহূর্তে যদি আমার আর আপনার ঈমানটা যদি দুর্বল হয়, বলেন তো এই ইবলিসের কালবৈশাখীর থাবায় টিকা যাবে? জোরে করেন। এই জন্য আল্লাহ পাকের একজন আরেফ বলেন, কাশতি জাদি দেমি কুন বাহারে সহুলাতেরা, কাশতি যদি দেমি কুন বাহারে সহুলাতেরা, বাহারে সফর আমি কোস দরিয়ায়ে বেকিনারাস। আমার ভাইরা, এমন একটা সমুদ্র পাড়ি দেওয়া লাগবে যেই সমুদ্রের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, যেই সমুদ্রের কুল কিনারা জানা নাই। ওই সমুদ্রে পাড়ি দিতে হলে আমার তরিটা, আমার নৌকাটা ছিদ্র আছে কিনা এটা আমাকে দেখতে হবে। নৌকার কোনো একটা জায়গা কত ফুল আছে কিনা আমাকে দেখতে হবে। আমার নৌকাটা যদি কোথাও ছিদ্র থাকে এটাকে রিপেয়ারিং করতে হবে। না হয় আমার এই নৌকাটা সমুদ্রের অতল দেশে পানি ঢুকে ঢুকে আসতে করে সমুদ্রের অতল দেশে ডুবে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইবলিস আমাকে আপনাকে বেঈমান বানাইবার জন্য হাজারো চেষ্টা চালাইবে। যদি ঈমানি মজবুতি আমার না থাকে, না জানি এক জাপটায় আমাকে বেঈমানের খাতায় তুলে দেয়। এই জন্য ঈমানটা সতেজ হওয়া লাগবে, মজবুত হওয়া লাগবে। গোলাম বাজার সাইদ আহমদ শাহ হুজুর তিনি বলেছেন, মাসনাদ আহমদের হাদিসের রেফারেন্স দিয়ে দুইটা জায়গায় ঈমান আপ ডাউন করে এবং ঈমানটা একাকার হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। একটা জায়গা হলো মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, জামাতে নামাজ পড়া হয়, ইমাম সাহেব দাঁড়ায়, মুক্তাদিরা পিছনে দাঁড়ায়, তো গায়ে গায়ে লেগে দাঁড়ায়। মুক্তাদিরা যখন দাঁড়ায় ঈমানটা আপ ডাউন করতে থাকে। ঈমানটা কি করতে থাকে? আপ ডাউন করতে থাকে। তো বলে হুজুর ইমাম সাহেব যা আগলা ভিন্ন দাঁড়াইছে। আরে ইমাম সাহেব তো হলো একটা ট্রেনের ডাব্বাগুলিকে স্টেশনে পৌঁছাইবার জন্য ইঞ্জিন। ওরে কথা কন, এটা কি ইঞ্জিন? তো এমনিই সবল, ইঞ্জিন এমনিই মজবুত।
কারণ মোমেনের অনেকগুলি গুণের মধ্য থেকে একটা গুণের কথা দোয়ার মাধ্যমে আসছে সূরা ফুরকানের ভিতরে। কি দোয়া? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি মানে? আয় আল্লাহ, আমাকে মুত্তাকিদের ইমাম বানাও। কাদের ইমাম? জোরে কোন? যারা নামাজ পড়ে পিছনে ওরা সবাই মুত্তাকি। কেমনে বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন মুত্তাকি কারা। এই কিতাব, এই কোরআনে মাজিদ হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, ওদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি কারা? মুত্তাকির তিনটা গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো ওরা যারা অদৃশ্য জগৎকে বিশ্বাস করে। কবর আমরা দেখি না, বিশ্বাস করি। বুলসিরাত আমরা দেখি না, বিশ্বাস করি। মিজান আমরা দেখি না, বিশ্বাস করি। এমনকি ফিরিস্তা আমরা দেখি না, সেটাও বিশ্বাস করি। আল্লাহকে দেখি না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকেও বিশ্বাস করি। আখিরাত দেখি নাই, সেটাকেও বিশ্বাস করি। জান্নাত দেখি নাই, সেটাও বিশ্বাস করি। জাহান্নাম দেখি না, সেটাকেও আমরা বিশ্বাস করি। কথা কন। তাহলে আমরা ঈমান বিল গায়েব, অদৃশ্য জগৎকে আমরা মানি কি মানি না? এটা মুত্তাকির এক নম্বর পরিচয়। দুই নম্বর মুত্তাকির পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি হলো ওরা যারা নামাজ কায়েম করে। মুসল্লিরা পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, এরা মুত্তাকি। জেনে রাখবেন বন্ধু, মুত্তাকির ইমাম মুত্তাকি হলে চলবে না। এই দোয়া থেকে প্রমাণ, মুত্তাকির ইমাম মুত্তাকি হলে চলবে না। কারণ তিনি তো ইঞ্জিল যত সবল হবে, ট্রেনের ডাব্বাগুলি দ্রুত স্টেশনে পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা গাড়ির বডি যত রকমের জীর্ণ শীর্ণ হয়, ইঞ্জিলটা যদি মজবুত হয়, ওই গাড়ি স্টেশনে যাইতে কোনো ঝামেলা হবে না। গাড়ির বডি বড় মজবুত সুন্দর নবায়ন করেছে, ইঞ্জিলটা বড়, ওই গাড়ি স্টেশন পর্যন্ত না পৌঁছার সম্ভাবনা, যেখানে সেখানে দাঁড়ায়া যাইতে পারে এবং অতি স্লো, দ্রুত না যাওয়ারও সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমাম হতে হবে মুত্তাকিনা। এখানে দোয়া করছি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাকে মুত্তাকিদের ইমাম বানাও। মুত্তাকিদের, তাহলে যে মুত্তাকিদের ইমাম হবে সে মুত্তাকি হলে চলবে না, সে হতে হবে আতকা। আল্লাহু আকবার বলেন। মুত্তাকিদের ইমাম হলে চলবে না, সে আতকা, সবচেয়ে বেশি মুত্তাকির উপরে হতে হবে। এই জন্য একজন ইমাম তাকওয়া তাহারাত ওয়ালা হতে হবে, ভালো হতে হবে, মজবুত হতে হবে। এখন তো আমাদের সমাজের কিছু লোক আছে, আমগোনোয়া খাইল্লা বাসায় সেফ দিয়া বগা ধরতে চায়। আমরা কোনো রকম ভাবে ইমাম পাইলেই সারে, আমগো পয়সা কম, উপযুক্ত ইমাম কিভাবে ব্যবস্থা করব? বড় বড় ইমাম হইলেই চলে। এই মুসলমান, ইঞ্জিন যত মজবুত, গাড়ি দ্রুত যাবে স্টেশনে। কথা বলেন ঠিক কি না? ইমাম যত বেশি মজবুত হবে, তাকওয়া তাহারাত ওয়ালা হবে। ইমাম তো আখিরাত নিয়েই দাঁড়াইছে, আপনাদেরকে নিয়ে তার এই গাড়ি, নামাজের গাড়িটা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হবে। এই জন্য ইমাম তো আগ থেকেই সবল, ইমাম তো আগ থেকেই মজবুত। বাকি আমরা যারা আছি, আমাদের ইমানটা একাকার হওয়া দরকার। এই জন্য ইমান আপ ডাউন করতেছে। আপ ডাউন করার কারণে সবলওয়ালার ইমানের উসিলায় দুর্বলওয়ালার ইমানটাও সবল হয়ে যায়। কাজে মসজিদে নামাজ পড়তে কি ফাঁক ফাঁক হইয়া দাঁড়াইবেন, না গায়ে গায়ে লেগে দাঁড়াইবেন? কথা কন। আমগো শিববি শাহ হুজুরের আব্বা এই মার্কাজ একটা মাদ্রাসা করছে। যোগীর বাইর হুজুর বলতাম আমরা। খুব মেজাজি ছিলেন, খুব মেজাজি ছিলেন।
এবং এত মুত্তাকি ছিলেন, জীবনে কখনো তিনি কবুতর পালেন নাই এবং বলতেন যে কবুতর পালা জায়েজ নাই। এক শর্তে জায়েজ। কোন শর্তে? সেটা হচ্ছে সারা বছর যদি এক অবস্থায় আমি তাকে দানা পানি দিই। আমগো দেশে তো মানুষ কি করে, বর্ষার মৌসুমে মাঠে ময়দানে ধান থাকে না, ফসল থাকে না, তো ওই বর্ষার মৌসুমে গম টম বিভিন্ন রকমের দানা পানি দেয়। মাশাআল্লাহ, সুদিন আসলে 8 মাস, যেটা আঙুল নোয়াখালীর ভাষা কয় 8 মাস আসলে আর কিছু লাগতো না, কবুতরে তালাশ করি খাইব মাসের খেতে যাইয়া। কবুতরে কি পরিমাণ মানুষের ফসল নষ্ট করে, কি পরিমাণ খায় কল্পনা করতে পারবেন না। উঠানে ধান রোদ দিলে বোঝা যায় সে কিভাবে খায়, কল্লাটা উপর দিকে উঠাইবার সুযোগ পায় না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আপনি কবুতর পালতে হলে সারা বছর যদি এক সিস্টেমে এক অবস্থায় যদি আপনি তাকে দানা পানি দেন তো আপনার জন্য বৈধ। আর যদি দানা পানি পুরো বছরে একাত্রে এক অবস্থায় দিতে না পারেন, আপনার জন্য কবুতর পালা বৈধ নয়। অপরের ফসল নষ্ট করবে, ঘাম ঝরানো, রক্ত ঝরানো ফসল তার কলিজায় আঘাত লাগতেছে, পরের হক নষ্ট হচ্ছে, এই জন্য তিনি কবুতর পালতেন না। এবং হাঁস মুরগিও পালতেন না। কেন পালতেন না? আমগো দেশের মানুষেরা কি করে, হাঁসের চাষ করতে গিয়া শামুক তালাশ করিয়া রে এগুলাকে আনি টুকরা টুকরা করে হাঁসেরে দেয়। ওরে কথা কর, ক্যাঁচা আছে না, ক্যাঁচারে দা দিয়ে তুলিয়া রে তো হাঁসের বাচ্চারে দেয়। এটা জায়েজ নাই। উনি বলতেছেন এটা একটা হারাম জিনিস, হাঁসটা আমার জন্য হালাল, আমি হারাম জিনিস শামুক ক্যাঁচা এটা হারাম জিনিস, আমি ইচ্ছাকৃত কেন তারে খাওয়াবো? সে যদি খুঁজে খায় সেটা তার ব্যাপার, ওটা দোষণীয় নয়, এটা তার খাবার রাখছে আল্লাহ। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তাকে দিব, এটা হতে পারে। এত তাকওয়া ছিল হুজুরের, এত মুত্তাকি ছিলেন, এত তাকওয়া তাহারাতওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। হুজুর নামাজে দাঁড়াইলে কেউ যদি একটু দূরে ফাঁক করে খাড়াইতো, মেজাজি মানুষ তো এমনিতে গরম হয়ে যেত, এত দূরে খাড়াইছো কা, এত দূরে কা, কি পায়খানা আছে না? আমার লোকে পায়খানা আছে নাই, এরকম ভাবে খুব ডাকতেন। আমগো শিববিশা হুজুর কি গরম, ইয়ার তো না আরো সেঁতা আসিল, খুব গরম। একদিন মাদ্রাসাতে পাশ দিয়ে হাঁটি যাই, তো শেষ অবস্থায় তো চোখে দেখতো না, তো ওনার প্রয়োজনে কাউকে ডাকলে হাঁটিয়ে যাইতে যদি কেউ বলতো রে কেড়ে যা, যদি তো আয়। আমগো দেশে একটা প্রচলন আছে, কেউ কোরআন দিয়ে যাইতে গেলে রে কেড়ে যাস রে, আয় যাইতেছে, এরকম কয়নি। এটা বললেই সারে হুজুরের মেজাজ 100 দুঃখ। এই আমি কে রে, তুই কুত্তানি না বিড়াল না শুয়োর, তোর নাম নাই রে, তুই আয় কে? কথা তো বাস্তব, কি বলেন? কথাটা বাস্তব না? এরকম মেজাজি মানুষ ছিলেন। কেউ ফাঁক দিয়ে খাড়াইতো, একটু ফাঁক রাখতো, মেজাজ নামাজ ছাড়ে দিয়ে বলতে আমার গায়ে পায়খানা আছে নাকি, কেন ফাঁক করে দাঁড়াইলা, কেন ইবলিসের শত্রুর এখানে জায়গা দিলা, কেন তুমি রহমত থেকে বঞ্চিত হও? ঈমান কি তোমার সতেজ করার দরকার নয়? ঈমানটা কি তোমার মজবুত করার দরকার নয়? নামাজটা কি তোমার মজবুত করার দরকার নয়? তোমার নামাজের খবর আছে না আমার নামাজের খবর আছে, কেন ফাঁক করে দাঁড়াইলা? এই জন্য জামাতের সাথে নামাজ পড়তে গিয়া আমরা গায়ে গায়ে লেগে দাঁড়াবো। কেন? ওই সময় ঈমানটা আপ ডাউন হয়। ঈমান কি হয়? সবলওয়ালার ঈমানের কারণে দুর্বলওয়ালার ঈমানটাও সবল হয়ে যায়। 2 নাম্বার, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনতেন, আমার নবীও ওয়াজ করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যে ওয়াজ শুনতেন, আল্লাহু আকবার, তাদের ওয়াজের শোনাটা ছিল। এই জায়গায় যদি একটা চুমুক ম্যাগনেট রাখা হয়, ছোট ছোট কিছু যদি এই লোহার গুঁড়া এইদিকে লাগান রাখা হয়, এই ম্যাগনেটটা এখানে রাখার সাথে সাথে চতুর্দিক থেকে লোহার টুকরাগুলি এসে ম্যাগনেটের সাথে মুহূর্তের ভিতরে লেগে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের নবী ওয়াজ করতেন এইভাবে, ম্যাগনেট যেইভাবে চুমুক
চুমুক যেরকম লোহাকে টানে এইভাবে আকর্ষণ করে টাইনা লোহার সাথে আর চুমুকের সাথে যেরকম মিশ্রণ, সাহাবায়ে কেরাম গায়ে বসতেন, গায়ে গায়ে লেগে বসতেন, মিশে বসতেন, এমনভাবে বসতেন মনে হচ্ছে যেন হাফিজ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাখিরা মাথার উপর বসে পায়খানা করে চলে যেতে পারবে, তারপরও অনুভব করা যাবে না এরা কি মুর্দা না জিন্দা। ইমানটা আপ ডাউন হয়। ও মুসলমান, কোরআনের আলোচনা শুনতে গেলে গায়ে গায়ে লেগে বসে দুনিয়ার নেতা নেত্রীদের মাজমার মতো ছিটা বিটা হয়ে বসা যাবে না। গায়ে গায়ে লেগে বসলে ইমানটা আপ ডাউন হয়। সবলওয়ালার ইমানের কারণে দুর্বলওয়ালার ইমানটাও সবল হয়ে যায়। আমগো ইমানের সবলতার দরকার আছে না নাই? না হয় কালবৈশাখী শুরু হইয়া গেলে টিকা বড় মুশকিল। আর ওই কালবৈশাখী লাগবে না, এখনো তো যেইভাবে বা কালবৈশাখী শুরু হইয়া গেছে, নাস্তিক মুরতাদ বেঈমানদের মুসলমানদের সন্তানগুলোকে কিভাবে নাস্তিক বানানো যায়, বেঈমান বানানো যায়, হাজারো কৌশলের ভিতরে এটাও একটা কৌশল। মানুষ নাকি বানর থেকে এসেছে। কথা কন, মানুষ কি বানর থেকে আসছে? হ্যাঁ, দেখছেন নি তাদের হুঁশ নাই, তাদের বিরাম নাই, তাদের স্থিরতা নাই, জিরান্তি নাই। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে সতেজ এবং মজবুত করুক, বলুন আমিন। আমি একটা বিষয়ের উপর আলোচনা করব, আয়াত পড়েছি এবং একটা হাদিস পড়েছি। সেটা হলো আখিরাতের মুদ্রা কি, আমরা কিভাবে অর্জন করব। পৃথিবীতে চলতে হলে মুদ্রা আছে না নাই? জোরে কোন, মুদ্রা লাগে কি লাগে না? মুদ্রার এক এক দেশের এক এক নাম। যেই মুদ্রা ছাড়া আমগো দেশে কয় টাকার কাম গপ্পে সারে না, এই কথাটা প্রচলন আছে না নাই? আপনার যেখানে টাকা সেখানে গপ্পে কাজ সারবে না মিয়া। পৃথিবীটা মুদ্রা ছাড়া চলতে পারে না। এক এক দেশের মুদ্রার এক একটা নাম। বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা, ঠিক না ভাই? ঠিক। পাকিস্তানের মুদ্রার নাম হলো রুপিয়া। এ বন্ধু, লন্ডনের মুদ্রার নাম হলো পাউন্ড, সিঙ্গাপুরের মুদ্রার নাম হলো কারেন্সি, কুয়েতের মুদ্রার নাম হলো দিনার, আরব আমিরাতের মুদ্রার নাম হলো দেরহাম, সৌদি আরবের মুদ্রার নাম হলো রিয়াল, আমেরিকার মুদ্রার নাম হলো ডলার, যেটাকে বিশ্ব মুদ্রা বলা হয়। এক একটা দেশের এক একটা মুদ্রা আছে, মুদ্রার নাম আছে। এমনি ভাবে আমার বন্ধু, এই দেশে যেরকম মুদ্রা ছাড়া মানুষ চলতে পারে না, এই দেশ থেকে বিদায় নিয়ে আরেকটা দেশে আমাদেরকে যাওয়া লাগবে। ওই দেশটাকে বলা হয় আলমে আখেরাত, পরজগৎ। এই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে পর জগতে সবাইকে পাড়ি দেওয়া লাগবে কি লাগবে না? এখানে চিরকাল কেউ থাকতে পারবে না, থাকার চেষ্টা করলেও থাকা যাবে না। গত ডিসেম্বর মাসের 21 তারিখে একজন আল্লাহর গোলাম তার বাবাকে বাংলাদেশ শেষ করেছে, ভারত শেষ করেছে, এবার লন্ডন নিয়ে গেছে বাবাকে বাঁচিয়ে রাখবে। 40 লক্ষ টাকা মানি এক্সচেঞ্জের মধ্যে পরিবর্তন করে লন্ডন নিয়ে গেছে, বাবাকে বাঁচাইবে। 35 লক্ষ টাকা শেষ হইয়া গেছে, এরপরে বাবাকে হাত ধরে রাখতে পারে? পৃথিবীতে চিরকাল কেউ থাকতে পারে নাই, পারবে? জোরে কন। ক্ষমতার বলে, টাকার বলে, জনবলে কোনোভাবেই না। ক্ষমতার বলে যদি থাকতে পারতো তো ফেরাউন থাকতে পারত, টাকার বলে যদি থাকতে পারত তাহলে কারুন থাকতে পারত। ওরে কথা কন। আচ্ছা, আর কিছু নাও, চির অমর হয়ে থাকার জন্য যদি থাকতেন আমাদের নবী থাকতে পারতেন, তিনিও তো নাই, আছে। পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগছে। চুকাতে মুল আম্বিয়া হামরফ তেকাসে বাকি নামি মানাদ বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি।
লাউ কানাতিদ দুনিয়া বাকাআন লিসালিকিন লাকানা রাসূলুল্লাহি ফিনা মুকাল্লাদা ওয়া মা আহাদুন ইয়ানজু মিনাল মাউতি সালিমা ওয়া সাহমুল মানায়া ক্বাদ আসাবা মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আখিরাতের জগতে, পর জগতে আমাদেরকে যাওয়া লাগবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এই দেশে চলতে গেলে যেরকম মুদ্রার প্রয়োজন, ওই দেশেও আপনার আমার প্রত্যেকের মুদ্রার প্রয়োজন। এক দেশের মুদ্রা আর এক দেশে চলে না। বাংলাদেশের টাকা পাকিস্তান চলে না, বাংলাদেশের টাকা সৌদি আরব চলে না, বাংলাদেশের টাকা আমেরিকা চলে না। আপনাকে যদি সৌদি আরব হজে যেতে হয়, উমরায় যেতে হয়, মানি এক্সচেঞ্জে গিয়া আপনাকে ব্যাংকের মাধ্যমে, মানি এক্সচেঞ্জের মাধ্যমে পরিবর্তন করতে হবে। ওই দেশের টাকা আপনাকে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জগৎ থেকে ওই জগতে যাবেন বন্ধু, ওই জগতেরও আপনার দুনিয়ার টাকা চলবে না। আপনি কোটিপতি, আপনার ব্যাংকের টাকাগুলো যদি কবরে ঢুকায়া দেয় কাজ হবে না। এটা মানি এক্সচেঞ্জ লাগবে। মানি এক্সচেঞ্জ হলো এই কোরআনের মাদ্রাসা। এখানে যদি আপনি অর্থ করি দেন, আল্লাহ পাক পরজগতের আপনার মুদ্রার ব্যবস্থা করবে। ওই পরজগতের মুদ্রার নাম হলো আমালে সালেহ, নেক আমল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি একটা আয়াত পড়েছি, আমার কথা সংক্ষেপ, আগেই সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা ঈমানের পাশাপাশি আমলে সালেহ করবে, আখিরাতের মুদ্রা অর্জন করবে। আমলে সালেহ আখিরাতের মুদ্রা যারা অর্জন করবে, আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দিব। হায়াতে তাইয়্যিবার চারটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে পুত পবিত্র জীবন দিব, আর একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক বলেন যারা ঈমানের পাশাপাশি আখিরাতের মুদ্রা আমলে সালেহ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। জান্নাত কি দান করবে? জোরে কোন? আখিরাতের মুদ্রার বিনিময়ে আল্লাহ কি দিবে? কোরআনে কারীমের আরেকটা আয়াতের সাপোর্টিং হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ঈমানের পাশাপাশি নেক আমল করবে, আখিরাতের মুদ্রা অর্জন করবে, তাদের জন্য ঠিকানা জান্নাতুল ফিরদাউস। ওখানে তাদের মেহমানদারি চলবে। সুবহানাল্লাহ। ওই মেহমানদারি কতদিন চলবে? ওই জান্নাতে তারা কতদিন থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা, চিরকাল 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 সেখানে থাকবে। প্রশ্ন আসতে পারে, একটা জায়গায় যদি মানুষ দীর্ঘদিন থাকে, মনটা খারাপ হয়ে যায়। নারীরা বাবার বাড়িতে বেশি দিন থাকলে মনটা উতাল পাতাল হয়ে যায়, নানার বাড়ি বেড়াইতে যায়। স্বামীর বাড়িতে দীর্ঘদিন থাকলে মনটা উতাল পাতাল হয়ে যায়, বাবার বাড়িতে বেড়াইতে যায়। একটা জায়গায় দীর্ঘদিন থাকলে মানুষের মনটা একটু এলোমেলো হয়ে যায়। এই যে জান্নাতি চিরকাল থাকবো, সেখানে কি মনটা উতাল পাতাল হবে নাকি? ওখান থেকে বাহির হইতে চাইবে নাকি? আল্লাহ জানায়া দিছে, না না, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে কেউ বাহির হইতে চাইবে না, পরিবর্তন হইতে চাইবে না, ওখান থেকে স্থানান্তরিত হইতে চাইবে না। ওই জান্নাতের বাড়ির মেহমান হতে হলে আখিরাতের মুদ্রা নেক আমল অর্জন করা লাগবে। আমল সালেহ আমাকে আপনাকে উপার্জন করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এরে বন্ধু, দুনিয়ার জমিনে যেরকম টাকার কাম গপ্পে সারে না,
ময়দানে মাহশারেও আখিরাতের মুদ্রা ছাড়া তোমার গপ্পে কাম সারবে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, একটা লোক নেক আমল করেছে, তার আখিরাতের মুদ্রা উপার্জিত হয়েছে 99টা, আর একটা গুনাহের আমল নামার মধ্যে জড়ো হইয়া গেছে। একটা নেক আমল আখিরাতের মুদ্রা শর্ট হইয়া গেছে, আল্লাহ পাক ওজন দিয়া দিছে। একটা আখিরাতের মুদ্রা আমল সালেহের কারণে এখন সেই জান্নাতে যাওয়ার জন্য আর সুযোগ পায় না। আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছে, মাবুদ 99টি মুদ্রা নিয়ে আসলাম, নেক আমল নিয়ে আসলাম, একটা মুদ্রা শর্ট পড়েছে, এটা তুমি কোন রকম ভাবে আমার আমল নামায় পুরায় দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা ইনসাফের আদালত, এখানে কোন রকমের বেইনসাফি করা যাবে না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনু থেকে অনু কোন নেক আমল করলে আখিরাতের মুদ্রা অর্জন করলে সেটাও পাবে। ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনু থেকে অনু কোন খারাপ কাজ করলে সেটাও সে পাবে। এটা ইনসাফের আদালত। আল্লাহ পাক তখন বন্দার কান্না দেখে বন্যা কান্না শুরু করবে, হায়রে একটা নেক আমল কারণে এখন সে জান্নাতে যাইতে পারতেছে না। তার কান্না যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, এরে বান্দা যা, জমিনের বুকে বিপদগ্রস্ত হইলে বাবার কাছে যাইতি, মায়ের কাছে যাইতি, ভাইয়ের কাছে যাইতি, মুসিবতের শিকার হলে বন্ধু বান্ধব তোর সাহায্য সহানুভূতি করত, আমি মালিক তোমাকে এতটুকুন সুযোগ দিতে পারি, যাও তোমার আপনজন কেউ থাকলে ওদের কাছে যাও। তোমার ভাই কিছু দেয় কিনা, বাবা তোমাকে কিছু দেয় কিনা, মা তোমাকে কিছু দেয় কিনা, বিবি তোমাকে কিছু দেয় কিনা, বন্ধু বান্ধব তোমাকে কিছু দেয় কিনা, আপনজনেরা কিছু দেয় কিনা, ওদের থেকে যদি একটা নেক আমল নিয়ে আসতে পারো, তোমার জান্নাতের ঠিকানা হয়ে যাবে। মদিনার নবী বলেন, এই 99টি নেকওয়ালা একটা মুদ্রা শর্ট হওয়ার কারণে ময়দানে মাহশারে শুধু চিৎকার করতে থাকবে, দৌড়তে থাকবে। বাবার কাছে যাবে, বাবা তখন সন্তান বলি পরিচয় দিবে না। মায়ের কাছে যাবে, মা পরিচয় দিবে না, অস্বীকার করবে, আমি তো জীবনে বিবাহ বসি নাই, সন্তান পাবো কই। ভাইয়ের কাছে যাবে, সবাই ভাগতে থাকবে, ভাগতে থাকবে। ওই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বাপ ভাইও, মা বহনো, ফরজন্দ জন আর ইয়ারগার, বাপ ভাইও, মা বহনো, ফরজন্দ জন আর ইয়ারগার, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार। काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा, काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा, बोल के हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा, बोल के हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। কেউ তো পরিচয় দিবে না, ভাগবে, এক পর্যায়ে দুশ্মন হয়ে যাবে। না জানি রে, আমি যদি নেক দিয়া দিই, আখিরাতের মুদ্রা দিয়া দিই, আমাকে আবার জেলখানায় যাওয়া লাগে কিনা। ওই দিন
আশ্চর্য ব্যাপার, তোমার 99টি নেক আর একটা নেকের শর্ট, তুমি জান্নাতে যাইতে পারো না। আমার জীবনের মাত্র শুধু একটা নেকি আর 99টি গুনাহ। তো আমি তো জান্নাতের আশাও করতে পারি না, জান্নাতের আশাও করতে পারি না। তো আমি আর একটা নেক দিয়ে কি করবো? তুমি 99টি নেক পাইয়া যাইতে পারো না, আর আমি 99টি গুনাহ, মাত্র নেক কয়টা? ধরেন না 1 টাকা, 1 টাকা দিয়ে আমি আর কি করবো? তো দরকার নাই, থাক। তারপর তুমি পার হয়ে যাও, তুমি শান্তি পেয়ে যাও, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও, আমি চাই। এই একটা নেক তোমারে দিয়া দিলাম, যাও আল্লাহরে বললিও বলে অমুকে দিছে। একটা নেক পাইছার লোকটার খুশির সীমা আছে? কথা কন। ভাই বেড়াদার আত্মীয় স্বজন মা বাবা সবাই তাকে তাড়াইয়া দিছে, সবাই ভাবতেছে এই একটা লোকে একটা নেকি দিছে। এই নেকিটা পাই আল্লাহ রেখো, আল্লাহ আমার 100 নেকি পুরা হইছে। আল্লাহ তো সব দেখে, আল্লাহ সব জানে, এরপরও প্রেমের অভিনয় করে বলবে, কিরে বান্দা, এই কঠিন মুহূর্তে একটা নেকি তোরে কেড়া দিল, কেড়া দিল? তখন বলবে, আল্লাহ তোমার অমুক গোলামের 99টি গুনাহ, একটা নেক আছে। আমার জুবান দিয়া যখন শুনছে আমি 99টি নেক নিয়েও পার হইতে পারি না, এবার লোকটা আমার উপর দয়া করে কয়, আমার ঠিকানা তো জাহান্নাম ছাড়ার কিছুই না, এই একটা নেক তুই নিয়ে নে, তুই পার হয়ে যা, তারপর তোর শান্তির ফয়সালা হোক, আমি তো জাহান্নামে যাওয়াই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া প্রেম মহাব্বত আর ভালোবাসার কুদরতি সমুদ্রের মধ্যে তখন ঢেউ খেলবে, জোয়ার এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকেও ডাক দিয়া বলবে, আয় আয় বান্দা আয়, তুই তারে একটা নেক দিয়া দিলি, একটা নেকের কত দাম? লোকটা বলবে, আল্লাহ 99টি নেক নিয়ে পার হইতে পারে না, আমি একটা নেক দিয়া কেমনে পার হইব? এই জন্য তোমার বন্দা শান্তি পেয়ে যাক, তোমার বন্দা মুক্তি পেয়ে যাক, আমি তাকে পার কইরা দিই। ঠিক আছে, তার একটা নেকের শট আমি দিয়া দিলাম তাকে পার করার জন্য। আল্লাহ কইরে, বান্দা এই কঠিন মুহূর্তে সবচাইতে দয়ার সাগর আমি আল্লাহ, তুই যখন দয়া দেখাইতে পারলি, তোর এই দয়ার কারণে আমি আল্লাহ তোকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম। আনোয়ার শাহ কাশমী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটাকে একটা নেক দিয়ে দিছে, দয়া করেছি 99টি গুনাহ নিয়ে, এখন সে একটা নেক দেওয়ার কারণে সে এখন জান্নাতি হইয়া গেছে। তো এই লোকটা হলো ওই লোক, যেই লোক দুনিয়ার জমিনে বহু অন্যায় অপরাধ করেছে, গুনাহ করেছে, তবে এই লোকটি কোরআনকে মহাব্বত করত, কোরআনের কারখানায় সাহায্য সহানুভূতি করেছে, তার গুনাহের কারণে ওইগুলি তুষের আগুনের মতো সব শেষ করে দিছে। একটা নেকি কোরআনের মহাব্বত, একটা নেকি কোরআনের মহাব্বত, এই মহাব্বতটার কারণে লোকটা এই নেক ওকে দেওয়ার কারণে আল্লাহ পাকের দয়ার সাগর জোয়ার এসে গেছে। 99টি গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকেও মাফ কইরা জান্নাতের মেহমান বানাবি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আখিরাতের মুদ্রা নেক আমলের দরকার আসেনি? কথা বলেন, দরকার আসেনি? এখন হায়াত অনুসারে তো নাই কি পরিমাণ নেক আমল, কি পরিমাণ নেক আমলের দরকার, আখিরাতের টাকার দরকার। বাংলাদেশের সবচাইতে বড় কোটিপতি, প্রধান কোটিপতি, সেও আরো টাকা চায়, আরো মুদ্রা চায়। আখিরাতের জগতে তো মুদ্রার কি পরিমাণ প্রয়োজন, টাকাওয়ালারা সবাই মহাব্বত করে। আখিরাতের জগতেও যে বেশি নেক আমল নিয়ে যাবে তাকে সবাই মহাব্বত করবে, আমার আল্লাহও মহাব্বত করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, যে ঈমানের পাশাপাশি আখিরাতের মুদ্রা নেক আমল অর্জন করবে, আল্লাহ পাক তাকে মহাব্বত করে, ভালোবাসে, ওই লোকটাকে হাসরবাসী সবাই ভালোবাসবে। এরে বন্ধু, আমরা তো পারি না ওই নেক আমল আখিরাতের মুদ্রা অর্জন করার জন্য। ঈমান দুর্বল, কত রকমের গুনাহ হয় আমাদের জীবনে। এখন এই গুনাহ নিয়ে কবরে যাবে তো নেক আমলের ঝুলি আমার শূন্য, গুনাহের ঝুলি আমার ভারী
পারি, পার হওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক দয়া করে, মায়া করে 3টা কোড খোলা রাখছেন বন্দার উপর দয়া করে। 3টা কোডের একটা কোডের নাম হলো মিন সাদাকাতিন জারিয়া। আমার বন্দা যদি নাকি জমিনে থাকা অবস্থায় মাদ্রাসা মক্তবে দান দক্ষিণা করেছে, রাস্তা করে দিয়েছে, ফুল কালবেট কইরা দিছে, যাত্রী ছাউনি কইরা দিছে, মাদ্রাসায় কিতাব কিনে দিছে, লিল্লা বোর্ডিংয়ে তা চাউলের ব্যবস্থা করছে, এতিম অসহায় গরিবদের ইলমে দ্বীন শিখার সুব্যবস্থা করেছে, এই লোকটি জমিনে থাকা অবস্থায়ও তার পেনশনের কোড চালু হয়ে যাবে। কবরে চলে যাওয়ার পরেও লোকটা অনায়াসে আখিরাতের মুদ্রার নেক আমল পাইতে থাকবে। কতদিন 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 পাইবে? যতদিন এই সদকা জারিয়ার কাজটা চলতে থাকবে। এই জন্য আমার বন্ধু, আলোচনা এখানেই শেষ। আখিরাতের মুদ্রা আমাদের প্রয়োজন। দুনিয়ার টাকা বালা করি বুঝি, আখিরাতের মুদ্রা নেক আমল কেন বুঝি না? আমরা যদি নাকি দাওয়াতুল কোরআন মাদ্রাসায়